হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে মাননীয় মন্ত্রী মহোদয় আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। অত্যন্ত খুশির বিষয় ছিল যে পদ্মার এপারে আমরা প্রথম বোর্ড অফ গভর্নর্সের মেম্বার পেয়েছিলাম বাংলাদেশের, মানে পদ্মার এপারে প্রথম বোর্ড অফ গভর্নর্সের মেম্বার পেয়েছিলাম একজন, এবং তিনি ছিলেন সাতক্ষীরা, এখনো আছেন সাতক্ষীরা। ছিলেন নাকি আপনারা? ডক্টর খলিলুর রহমান মাদানী। তিনি বর্তমান তাহমিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছেন। এটা হচ্ছে তার মোটামুটি একটা কাঠামো। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে, এর বিভাগ আছে 18টি, বিভিন্ন বিভাগ 18টা বিভাগ আছে, পরিচালক আছে 17 জন, একজন সচিব আছে, উপসচিব পদমর্যাদার, একজন উপসচিব উপপরিচালক পদমর্যাদার, এভাবে আছেন পরিচালকরা আছেন। এভাবে আমরা এটা চলছি। এই বিভিন্ন বিভাগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিভাগ আছে। ইসলামিক ফাউন্ডেশনের অনেক গুরুত্বপূর্ণ বিভাগ আছে, সব বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে আমাদের কাছে একদম রুটে যেগুলো চলে আসে, যেমন গবেষণার একটা বিভাগ বা দ্বীনি দাওয়াত একটা বিভাগ, অনুবাদ সংকলনের একটা বিভাগ, এগুলো আমাদের কাছে আসে। আর যেটা একদম গ্রুপ লেভেলে মানুষের কাছে আসে না, এরকম বিভাগও আছে। ওটা অডিট, আইসিটি, এটাকে আমরা জানি। অডিট বিভাগ একটা আছে, আপনার পর্যন্ত আসে না। তারপরে আবার আইসিটি বিভাগ, এটাকে আপনার পর্যন্ত আসে, গ্রুপ লেভেল পর্যন্ত আসে না। কিন্তু প্রকাশনা বিভাগ আছে একটা, প্রকাশনা বিভাগ এত রিচ, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগটা হচ্ছে এত রিচ, এখানে প্রায় 3000 শিরোনামে পুস্তক প্রকাশ করেছে। গবেষণা বিভাগটা এত রিচ, এত বেশি এখানে গবেষণা হয়ে বইপত্র অনুবাদ সংকলন বিভাগটা এত রিচ।